গন্ধ চলে যাবে, তেল ছেড়ে দিবে, ওই মুহূর্তে মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে। এমন ভাবে কষাতে হবে যেন মশলা এর সারা গায়ে লেগে যায়, আর এর থেকে যত পানি আছে বের হয়ে এগুলো যেন সিদ্ধ হতে থাকে। এরপর মাংস একটু নরম করার জন্য পানি দিয়ে কষাতে হবে। প্রথমে মাংস ভেজে নেওয়া হয়েছিল, এ কারণে কিন্তু এই অবস্থায় পানিটা দিয়ে কষাতে হবে। যদি ভেজে না নিত তাহলে কিন্তু পানি দেয়াই লাগতো না। তো মায়ের রান্না হতে হতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট টাইমে কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। আর লাইক অবশ্যই করবেন, এতে আমার ভিডিও করার ইচ্ছা আরো বেড়ে যায়। এরপর মা আমাকে কষা মাংস উঠাই দিল। আমার কষা মাংস খেতে খুবই ভালো লাগে, এ কারণে সেই মাংস রান্না করলেই আমার জন্য উঠাই রাখে। আর এদিকে মা এই যে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে, এখনই নামিয়ে নেবে। এই তো, তারপরে এরকম কালার আসছে। আপনারা বলুন।